Hello, 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 hello. Hello, hello. তোমরা ভিডিও পোস্ট করবে ফেসবুকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকে হচ্ছে মেরি ক্রিসমাস। তো আজকে আমাদের আমার হাজব্যান্ডের অফিসে পিকনিক আছে, অফিসিয়াল পিকনিক। তো সেই জন্য ফ্যামিলি মেম্বারদের যেতে বলেছে, তাই সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়ছি ওই তোমার সল্টলেক, ওই সল্টলেকের ওইদিকে। ঠিক আছে। তো আমি তো ভোরবেলায় উঠেছি, ভোর 5টা বাজে তখন উঠে, এবার যেহেতু বাচ্চা আছে আর বেবিকে নিয়ে জানো তো কোথাও যাওয়া মানে ভীষণ ঝামেলার ব্যাপার, কিন্তু তাও আমাদের ঘুরতে তো ইচ্ছে করে, তাই না? সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকি। আর শীতকাল পড়ে গেছে যেহেতু, আর শীতকাল মানেই তো পিকনিক, মানে এনজয় করার সময় আর কি, ঘুরে বেড়ানোর সময়। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ভোরবেলায় উঠে আমি ভাত করে নিয়েছিলাম মিঠির জন্য। আমরা তো ওখানে খাবো, মিঠি তো আর ওখানে ওইসব খাবার খাবে না, তো সেই জন্য আমি সকাল সকাল উঠে ওর জন্য সমস্ত রকম খাবার দাবার করে প্যাক করে চলে এসছিলাম। তো আমরা তো যে স্পটে আমাদের পিকনিক হচ্ছে সেই স্পটে আমরা চলে এসেছি। আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানকার মধ্যেই একটা বিল্ডিংয়ে আমার হাজব্যান্ডের অফিস। তো এই জায়গাটা ভীষণ সুন্দর। আর কলকাতার মধ্যে যে এরকম ছোট্ট একটা ভালো সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতামই না। হ্যাঁ, কলকাতা শহরটা তো অনেকটাই বড়, তো অনেক গলি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নিশ্চয়ই, সব আস্তে আস্তে দেখবো। তো আমরা চলে এসেছি, ওই তোমার 10টা বাজবে তখন আমরা ঢুকেছিলাম। আর আস্তে আস্তে অনেকে জমায়েত হয়ে গেল। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টে হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তারপরে খাওয়া দাওয়া করার পর এখানে যে বাচ্চাগুলো ছিল তাদের, আর বাচ্চার মায়েদের, বাচ্চার বাবাদের একটা কিছু প্রোগ্রাম করার আয়োজন হয়েছিল, মানে খেলাধুলা আর কি। তো ফার্স্টেই বাচ্চাদেরকে নিয়ে শুরু হলো এই বসে আঁকো প্রতিযোগিতা। তারপরেই আমাদের মায়েদের মানে বউদের একটা শো হলো, মানে হাজবেন্ডদের নিয়ে কিছু বলতে হবে। তো সবারই বউদের বলা হয়ে গেছে, লাস্টে আমি গেলাম, আমাকেও বলতে হবে। তো আমি আমার হাজবেন্ডের জন্য কিছু কথা বললাম, যেগুলো না বললেই নয়, যেগুলো আমি বিশ্বাস করি, আমার ফ্যামিলি বিশ্বাস করে, সেগুলোই আমি বললাম। ছোট্ট করে একটু শর্টে আমি বললাম, সেগুলো একটু শোনাতে পারলাম না। তো তোমাদের লাস্টে আমি একটা এই ক্লিপটা আমি লাস্টে শোনাবো যে আমি কি বললাম। ঠিক আছে? তো তারপরে বাস্কেটবল খেলা হলো বাচ্চাদের। তো সেখানে সবার লাস্টে মিঠিকে একটু খেলানো হলো, ও বলটা পুরো বাস্কেটে ফেলে দিয়েছে। তারপরে বউদের মিউজিক্যাল চেয়ার খেলা হলো। বেশ এনজয় করেছি আমরা, মানে এই দিনটা কোনো দিনই এইভাবে এনজয় করা হয়নি। সেই ছোটোবেলায় এইভাবে খেলা করা হতো, পিকনিক হতো, সেই দিনগুলো মনে পড়লো। তো বেশ এনজয় হয়েছে। তো আমাদের এই মিউজিক্যাল চেয়ার খেলা হলো, আর আমি 3rd রাউন্ড পর আমি আউট হয়ে গেছিলাম। মনটাও খারাপ হয়ে গেছিলো যে আমি পারলাম না। কীভাবে কী হয়ে যায় বোঝাই যায় না। কিন্তু খেলতে কিন্তু বেশ মজা লাগে। আর পিকনিকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইসব খেলতেও মজা লাগে। আর এরকম খোলা আকাশের নিচে পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, সবাই মিলে ভীষণ আনন্দ। তো তারপরে আর হ্যাঁ, তার আগে বলে দিই, তোমরা হয়তো ব্লগে দেখতে দেখতে হয়তো ভাবছো যে আমি তো ব্লগ করছি, তা আমার মেয়েকে কখন খাওয়ালাম। হ্যাঁ, সমস্তটাই হয়তো ক্লিপ নেওয়া হয়নি। আমি ব্রেকফাস্ট করার পরে আমি সোনাইকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি আবার এখানে এসে জয়েন হয়েছি। আর আর আমি ব্রেকফাস্টে ওকে যখন আমরা আসি তখন আমি ওকে চিড়ে করে ওখানে বাড়িতে খাইয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। না খাইয়ে বেরোইনি।
আর আমি ভাত করে এনেছিলাম আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে মানে মানে খিচুড়ি টাইপের করে এনেছিলাম, তো সেটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখবে যত যাই হোক না কেন সন্তান যদি মানে খাওয়া দাওয়া হয়ে যায় না, মা বাবার যে কোনো জায়গায় গিয়ে ঘুরতে গেলেও মানে ফ্রিভাবে তারা ঘুরতে পারে। সে খাওয়া দাওয়া হবে না, ওর খিদে পাবে, তা আমাদেরও না সেইভাবে মানে কোনো মা বাবারই ভালোভাবে মানে এনজয় করা হয় না। তো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, ওইদিকে সবাই খেতেও বসে পড়েছে আর খেতে খেতে এদিকে ডান্স করছে সবাই, সব কাপলরা ডান্স করছে। তো আমাদেরকে বললো যে তোমরাও ডান্স করো, তো আমি আরও এখানে ডান্স করছি। আর এখানে আমাদের গানটা কি দিয়েছে জানো, একবার শুনে দেখো তোমরা। তো এখানে আমাদের টুনির মা গানে নাচতে হয়েছে। তো এইটুকু আজকের মতন মানে আজকে এই পিকনিকের ব্লগটা এই পর্যন্ত, মানে এইটুকুই আমি ক্লিপ নিতে পেরেছি। মানে অতগুলো লোকজনের মধ্যে অত এনজয় করছিলাম, মানে ব্লগ করতে ভালোই লাগছিল না, বিশ্বাস করো। মানে ক্যামেরা অন করে যে ব্লগ করব, ভিডিও করব সেগুলো, আর দেখো ব্লগের একরকম ভিডিও হয়, আর আর এনজয় করছি তার একরকম ভিডিও হয়, মানে যে ইগুলো, কিন্তু যে পয়েন্টগুলো হয়েছে সেই পয়েন্টগুলোরই ক্লিপ নিয়েছি, আর সেইগুলোই মানে আমি তোমাদের ব্লগের মাধ্যমে মানে দেখালাম। ঠিক আছে, খাওয়া দাওয়া সমস্তটাই আছে। তো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি এই পিকনিক ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক। তোমরা ভিডিও পোস্ট করবে ফেসবুকে রেকর্ড করতে। ও আমাকে সময় দেয়, আমাকে শেয়ার করে, আমার ফ্যামিলিকেও শেয়ার করে, বাহ। সব কিছু, মানে ওর মধ্যে না কিছুই নেই। আগে যাতে হবে সাকসেস হতে পারবি না ভাই।